তো একটি কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো এই যে পিঠাগুলো যতবার তেলে দিবেন অতবার কিন্তু ব্যাটারটাকে একটু নাড়া দিয়ে দিতে হবে। এই যে আমার পিঠাগুলো সব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো দারুণ মজার একটি পিঠা। এগুলো কিন্তু আমি প্রায় বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু কোনো সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। বানাবো আমি পিঠা। দেখি কিভাবে বানানো যায় পিঠাগুলো, আপনারা দেখতে মতো দিয়ে দিব শুকনা চাউলের গুঁড়া। এই যে এখানে এক বাটি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এরপরে দিয়ে দিব এক বাটি ময়দা। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কিন্তু দিতে পারেন। দিচ্ছি অল্প একটু সুজি। সুজিটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে। তো লবণ। এখানে দিয়ে দিব কুসুম গরম পানি, কারণ ঠান্ডা পানিটা দেওয়া যাবে না, যেহেতু আমার চাউলের গুঁড়াটা শুকনা। তো এখানে একটু কুসুম গরম পানিটা দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে, পারফেক্ট ভাবে হবে। তাই একটু একটু পানি দিব আর এটাকে গলিয়ে নিব। আর কি কি করি আপনারা দেখতেই থাকুন। ব্যাটারটা তৈরি করে নিব। আমি এবার সাথে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ। এটা দিলে কিন্তু পিঠাটা আরো বেশি মজা হবে। এরপরে দিয়ে দিব চিনি স্বাদ মতো। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন ঠিক ওরকমই দিবেন। আমরা একটু বেশি চিনি খেতে পছন্দ করি, তাই একটু বেশি চিনি দিব আমি। ব্যাটারটা আমার একদম রেডি। এই যে দেখুন, এই যে কিন্তু এরকম হতে হবে, তাহলে কিন্তু পুয়া পিঠার ব্যাটার একবারে পারফেক্ট হবে। এই যে কোনো উইস্ক লাগবে না, কোনো চামচ লাগবে না, সাধারণ এরকম একটি কাঁটা থাকলেই কিন্তু ব্যাটারটা নেড়ে চেড়ে কিন্তু বানানো যায়। এই যে আমি বানিয়ে ফেলেছি, দেখতে একদম কি সুন্দর হয়েছে। এই যে এরকম হতে হবে, তাহলে আপনার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। এখানে দিয়ে দিব হালকা একটু গোলাপ জল, ভালো একটা স্মেলের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আর তাহলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি ভালো একটা গ্রান। আর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনার যদি সময় না থাকে তাহলে আরো কম সময় রাখতে পারেন রেস্টে। আমার একটু সময় আছে, তাই আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব রেস্টে। এরপরে পিঠাগুলো বানিয়ে নিব। এতে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মজা হবে। আমি ঢেকে রেখে দিব। আমি 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম রান্নাঘরে। পিঠাগুলো তেলে এখন ভেজে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি তেলটাকে আগে চুলায় বসিয়ে দিয়েছি, যাতে তেলটা গরম হয়ে যায়। এবার কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব, আপনারা দেখতেই থাকুন। একটি পিঠা দিব একটি গোল চামচের সাহায্যে, দেখি কি অবস্থা হয়। আল্লাহ বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। আল্লাহ বিসমিল্লাহ। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর হবে পিঠাগুলো। আপনারা দেখতে থাকুন কিভাবে পিঠাগুলো আমি ভেজে নেই। এক এক করে সবগুলো পিঠা কিন্তু ভেজে নিব। মাশাল্লাহ, এই যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। পিঠাগুলো দেখে আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। এই যে তেলের ভিতরে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে গেছে। মাশাল্লাহ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। পিঠা কিন্তু সবার অনেক পছন্দ। পিঠার জন্য কিন্তু সবাই অনেক পেরেশান। আমরা পিঠা খুব পছন্দ করি, আমার বাচ্চারা পিঠা খুব পছন্দ করে। এই যে দেখুন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিব। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমার পিঠাটা ভাজা শেষ, এটাকে এখন কিন্তু তুলে ফেলবো। এটা যেহেতু চিনির পিঠা, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না।
তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। এবার আমি তুলে ফেলছি। তুলে কিন্তু এভাবে টিস্যু বিছিয়ে টিস্যুর ভিতরে কিন্তু পিঠাগুলো রাখতে হবে। তাহলে কিন্তু টিস্যুয়ে তেলগুলি টেনে নিলে পিঠাগুলি খেতে কিন্তু অনেকটাই দারুণ। এভাবে রেখে দিবেন টিস্যুর মধ্যে, তেলটা টিস্যুয়ে টেনে নিবে। বাকি পিঠাগুলো আমি বানিয়ে দেখাচ্ছি। যে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো ফুলে যাচ্ছে। পিঠাগুলো কিন্তু এভাবে রেস্টে রেখে দিলে পিঠাগুলো বানাতে কিন্তু একদম সহজ। আমার পিঠাগুলো যদি বানানো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম ইউনিক রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিব। এই যে আপনাদের সাথে কিন্তু ৩টা শেয়ার করছি। এই ৩টা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পিঠাগুলো কিভাবে বানায়, কিভাবে কি করে। সবকিছু কিন্তু দেওয়া আছে। এই যে মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে। আপনাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতেই হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে পিঠা এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকেও তুলে ফেলবো। তো একটি কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো এই যে পিঠাগুলো যতবার তেলে দিবেন অতবার কিন্তু ব্যাটারটাকে একটু নাড়া দিয়ে দিতে হবে। এই যে আমার পিঠাগুলো সব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।